সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে আজকে আমাদের এ আলোচনা সভার অন্যতম মেহমান বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমাদের সকলের উস্তাজুল আসাতিজা ফদিলাতুল শেখ আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আজকের বিশেষ মেহমান কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক। আজকে আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় শেখ ফদিলাতুল শেখ ডক্টর খলিলুর রহমান মাদানী হাফেজাহুল্লাহ। আজকে আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ডক্টর হিফজুর রহমান, জামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর সম্মানিত প্রিন্সিপাল ডক্টর হিফজুর রহমান। উপস্থিত আছেন আমাদের সম্মানিত কারি, বিশ্ববরেণ্য কারি, প্রবীণ কারি হাবিবুল্লাহ বেলালি হাফেজাহুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন তনজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আমাদের প্রিয় ভাই হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত প্রেসিডেন্ট মোহাম্মদ শহীদুল ইসলাম। এছাড়াও অন্যান্য ওলামা একরাম আমাদের মাঝে উপস্থিত আছেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই, প্রিয় মুফাসসির, প্রিয় ভাই সাদেকুর রহমান আল আজহারি। আলোচনা নিয়ে আসছেন মাওলানা সাদেকুর রহমান আল আজহারি। ফালিতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আতাম্মানিল আকমালানিল মুতালাজিমান সুম্মা আম্মা বা'দ। নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদন 313 পৃষ্ঠা ব্যাপী, যা আজকে সারা বাংলাদেশের ধর্মপ্রাণ সকল মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। আমরা দেখেছি দল মত নির্বিশেষে সকলেই বিষয়টি নিয়ে কথা বলছে। আমরা আজকে যে জন্য সাংবাদিক ভাইদেরকে সহ আজকের মেহমানদেরকে আমরা ডেকেছি, আমরা এই বিষয়ে চূড়ান্ত একটা কথা বলতে চাই। যে বিষয়গুলো এখানে তুলে আনা হয়েছে, প্রত্যেকটা জায়গায় পুরুষকে অধিকার না দিয়ে নারীদেরকে এতটা বেশি উপরে উঠানো হয়েছে। পশ্চিমাদের অনুকরণ করতে গিয়ে প্রতিটা ক্ষেত্রে নারীদেরকে বরং তারা পণ্য বানিয়েছে। তারা যৌন কর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে চায়। তাহলে পকারান্তরে তাদের কথা চলে আসবে, যদি যৌন কর্মীদেরকে তারা শ্রমিকের অধিকার দিতে চায়, তাহলে যে দর্শক হবে তাকেও তো অধিকার দেওয়া লাগবে। তাহলে এই পৃথিবীর ভিতরে সংস্কৃতি থাকবে না, মানুষের জীবনযাত্রা অব্যাহত থাকবে না, জীবনযাত্রা ধ্বংস হয়ে যাবে। আরেকটি বিষয় এই কমিশনে বলা হয়েছে যে নারীদের অসুস্থতা, এটাকে কুসংস্কার বলা হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাকে অসুস্থতার সময় হিসেবে নির্ধারণ করেছেন। নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে তাদের জন্য নিষিদ্ধ করেছেন। রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন। এখানে পুরুষদের অধিকারকে কমিয়ে নারীদের এমন অধিকারের কথা বলা হয়েছে যা চিরচেনা ইসলামের একেবারে বিরোধী। যেমন এখানে বহু বিবাহকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, বহু বিবাহের প্রথাকে বাতিল করার কথা বলা হয়েছে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন যেটা অনুমতি দিয়েছেন, যদি কেউ আদালত প্রতিষ্ঠা করতে পারে তিনি বহু বিবাহ করবেন। অথচ এইখানে সংস্কারের নাম করে তারা এই বিষয়টি সুকৌশলে এখানে প্রবেশ করিয়ে দিয়েছে। সংবিধান, সেখানে যেন কোনো ধর্মের কথা বলা না হয়, ধর্ম দিয়ে শুরু করা না হয়, এটি একটি আরেকটি বৈষম্য করেছে ইসলামের সাথে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সরাসরি কোরআনের বিরোধিতা করে তারা সরাসরি ইসলামকে বাদ দিতে চেয়েছে। ধর্ম নিরপেক্ষতাকে হাইলাইটস করার জন্যে তারা মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। আমরা যদি এখানে প্রত্যেকটি বিষয় দেখি, প্রত্যেকটি বিষয়ে আপনি যে গরমিলগুলো খুঁজে পাবেন, এই গরমিলগুলো নিয়ে যদি আমরা এখনই কথা না বলি, বিবাহ বিচ্ছেদ
ইত্যাদি ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার, এখানেও তারা পুরুষকে অপমান করেছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই সমাজটা ধ্বংস হবে নারীরা যখন বেপরোয়া হয়ে যাবে। ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে, অথচ এই পৃথিবী ধ্বংস হওয়ার অনন্য কারণ। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহিনা বিররিজাল, যেই সমস্ত নারীরা পুরুষদের মতো চলবে, আবার যেই সমস্ত পুরুষগুলো নারীদের মতো চলবে, যারা পুরুষ হয়ে নারী সাজবে, নারী হয়ে পুরুষ সাজবে, এদের উপরে আল্লাহর লানত, রাসূলুল্লাহর লানত, প্রতিনিয়ত লানত পড়ছে। এই মানুষগুলোকে তারা হাইলাইটস করার চেষ্টা করছে। ট্রান্সজেন্ডারের কুপ্রভাব আমরা কয়েকদিনে লক্ষ্য করেছি। গতকালকে আমরা দেখেছি বিয়ের দাবিতে এক মেয়ে আরেক মেয়ের বাড়িতে গিয়ে উঠছে। কয়েকদিন আগে আমরা দেখেছি বাংলাদেশের 2 জন মেয়ে প্রকাশ্যে সব জায়গায় বলছে, তাকে ছাড়া আমি বাঁচব না, আমাকে ছাড়া সে বাঁচবে না। এই যে ট্রান্সজেন্ডারকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা আল্লাহর গজব আসার জন্য যথেষ্ট। যারা আপনারা জর্ডানের ডেড সি দেখেছেন, 48 কিলোমিটারের বিশাল এরিয়া, পুরাটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন সমকামিতার কারণে। এই বিষয়গুলোকে প্রমোট করার যারা চেষ্টা করছে, আমরা আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রেস ক্লাব থেকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অনতি বিলম্বে আল্লাহ যে অধিকার দিয়েছে, এর উপরে যদি কেউ আঙ্গুল দিতে চায়, তীব্র প্রতিবাদের মাধ্যমে আমরা যে গণজোয়ার দেখেছি, তীব্র থেকে তীব্রতর হবে। যেইভাবে ফ্যাসিস্টরা নিষিদ্ধ হয়েছে, এরাও বাতিল হতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকল মহল থেকে প্রতিবাদের আওয়াজ ওঠার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন আমাদের প্রিয় ভাই মৌলানা সাদেকুর রহমান আল আজহারি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় ভাই মুহাদ্দিস মাহমুদুল হাসান। আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই মুহাদ্দিস মাহমুদুল হাসান। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই মোতাবাররক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই প্রোগ্রামে উপস্থিত সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আমরা আজকের এই জাতির গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে আমরা ওলামায়ে কেরাম, ওলামায়ে হযরত এবং মুফাসসিরিনে কেরাম একত্রিত হতে পেরেছি এবং আমাদের অবস্থানকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন যে নারী বিষয়ক সংস্কার কমিশন যেই প্রতিবেদন তারা দিয়েছে, এটির সাথে এদেশের মুসলমানদের আকীদা, বিশ্বাস, সভ্যতা, সংস্কৃতি এবং আমাদের দেশীয় যে কালচার, আমাদের এই বাংলাদেশের মানুষের যে বোধ এবং বিশ্বাস এবং চেতনা, তার সঙ্গে আদৌ এর কোনো সম্পর্ক নেই, এর কোনো মিল নেই। অথচ তারা এই গোটা জাতির বিপক্ষে তারা অবস্থান নিয়ে একটা কমিশনের প্রতিবেদন তারা উপস্থাপন করে ফেলেছে। তাহলে আমরা বুঝতেই পারি যে কতটা আজকে জাতি বিরোধী, একটা জাতিকে ধ্বংস করবার জন্যে, বিনাশ করবার জন্যে তারা কিভাবে তারা উঠে পড়ে লেগেছে। কাজে আমরা মনে করি হাজরাতে ওলামায়ে কেরামের এখন ঘুমিয়ে থাকার কোনো সময় নেই, কোনো সুযোগ নেই। এই আজকের এই শুধুমাত্র কনফারেন্স হলেই শুধুমাত্র আমরা প্রোগ্রাম করে আমরা যদি নিস্তব্ধ হয়ে যাই, আমরা থেমে যাই, তাহলে তারা কিন্তু তাদের চক্রান্ত সামনের দিকে এগিয়ে যাবে, তারা কিন্তু থেমে থাকবে না। আপনারা জানেন এই কমিশন, যেটা আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আজকে আমাদের মহতারাম ডক্টর আবুল কালাম আজাদ বাদশা ভাই বলেছেন, যেটা যে অন্যান্য সকল কমিশনের প্রতিবেদন এখনো পর্যন্ত কিন্তু জমা দিতে পারে নাই, কিন্তু নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন এত তাড়াতাড়ি কেমন করে দিল, এটা আমরা ভালো করে জানি। তারা কি করে এই প্রতিবেদন এত দ্রুত দিতে পারলো? এটার মূল কারণ হচ্ছে এই প্রতিবেদনের অধিকাংশ যে আপনার ট্রান্সক্রিপ্ট যা তৈরি করা হয়েছে, এটি মূলত বাংলাদেশে তৈরি হয়নি, এটা বাংলাদেশের বাহির থেকে এটাকে তৈরি করে দেওয়া হয়েছে।
যাতে করে এই জাতির উপরে এটা চাপিয়ে দেওয়া যায়। আপনারা জানেন নারী পুরুষের যে একটা পার্থক্য, এটি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবেই রেখেছেন, কিন্তু ওরা এই পার্থক্যকে ধূলিসাৎ করে দিয়ে ওরা এলজিবিটি কিউকে বাংলাদেশে আমদানি করবার যে একটা চক্রান্ত আমেরিকা গ্রহণ করেছে এবং পশ্চিমারা গ্রহণ করেছে, সেটি আমাদের এই প্রতিবেদনের ভিতরে প্রতিফলিত হয়েছে। সুতরাং আমরা এই জাতি বিধ্বংসী এবং আল্লাহর ফেতরাতের বিপরীতে গিয়ে যে সিদ্ধান্তগুলো আজকে তারা আমার এই প্রস্তাব আকারে দিয়েছে, প্রতিবেদন দিয়েছে, এটার আমরা তীব্র নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই। শুধু তাই নয়, যারা এই প্রতিবেদন উপস্থাপন করেছে আমি মনে করি আসলে এরা আদৌ নারী কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে। এরা আদৌ নারী কিনা এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ কোন নারী তার মাতৃত্বকে অস্বীকার করতে পারে না, কোন নারী তার নারী সুলভ চরিত্রকে অস্বীকার করতে পারে না, কিন্তু এই প্রতিবেদনের সমস্ত সদস্যরা তারা নারীর মাতৃত্বকে তারা অস্বীকার করে গোটা মানবতার বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছে। সুতরাং আমরা এই প্রতিবেদন যেমন একদিকে যেমন আমরা বাতিল চাই, এবং এই কমিশনের যারা সদস্য রয়েছে তাদেরকে অবশ্যই পরিবর্তন করে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে দেশ জাতির বোধ এবং বিশ্বাসের সাথে এবং ঈমান এবং আকীদার সঙ্গে যাদের সম্পর্ক আছে এমন ভালো মানুষকে এনে এই কমিশন আবার পুনর্গঠন করা প্রয়োজন বলে আমরা মনে করি, এবং সেই দাবি আমরা সরকারের কাছে রাখছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বললেন আমাদের প্রিয় ভাই মুহাদ্দিস মাহমুদুল হাসান। এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন মুফাসসিরে কোরআন আমাদের প্রিয় মানুষ মাওলানা নাসিরউদ্দিন আল হেলালি। আলোচনা নিয়ে আসছেন মাওলানা নাসিরউদ্দিন হেলালি, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থাপনা ছাড়াই কথা বলছি। সবাই তো ভালো আছেন? মানসিকভাবে একটু কেমন কেমন যেন লাগছে। আমরা তো মুসলমানের দেশে আছি। নারী সংস্কার নিয়ে কথা। নারী সংস্কার তো আমরাও চাই, নারীর মর্যাদাও আমরা চাই। নারী কারা? নারী তো আমার মা। নারী কারা? নারী তো আমার বোন। নারী কারা? নারী তো আমার স্ত্রী। নারী কারা? নারী তো আমার মেয়ে। অতএব তাদের মর্যাদা তো আমরা চাই, আমরা চাইব, এবং ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েও দিয়েছে। এটুকু কি আমরা একমত হতে পারি? আচ্ছা, এবার আসুন তাহলে, আমি কি আমার মাকে, আমি কি আমার স্ত্রীকে, আমি কি আমার বোনকে, আমি কি আমার মেয়েকে যৌনকর্মী হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি? আপনারা কি পারেন? আচ্ছা, যেই নারীরা এই কপালের মধ্যে এত বড় বড় লাল টিপ লাগিয়ে লাগিয়ে হাসি মুখে নারীদের যৌনকর্মীর অধিকার চাচ্ছে, তাদের আইডি কার্ড চাচ্ছে, তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা চাচ্ছে, আমি সংস্কারের মধ্যে আগে বলবো এই নারীদেরকে আগে যৌনকর্মীর সার্টিফিকেট দেওয়া হোক। কি ঠিক না বেঠিক? তাহলে ওনারা দেখুক না কতটুকু ওনাদের জীবনে কুলায়। সম্মানিত সুধী মণ্ডলী, মুসলমানের দেশ, ইসলামের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র অতীতে আমরা সহ্য করি নাই, করছি না, করবো না ইনশাআল্লাহ। নারী নীতি যেগুলো ইসলামের সাথে কন্ট্রাডিকশন রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে, অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এমনকি ডক্টর ইউনূস সাহেবের কাছেও আমরা আহ্বান জানাবো, 24-এর গণ আন্দোলনে আজকে এখানে যারা স্টেজে আছে, যারা সামনে আছেন, আমরাও কিন্তু গণ আন্দোলনে আমরা নিয়মিত ভূমিকা রেখেছি। অতএব আমাদের আন্দোলন, আমাদের আঘাত, আমাদের ছেলেদের জীবন এর বিনিময়ে যারা আপনারা উপদেষ্টা আছেন, আপনাদের কোনো ত্যাগ কোরবানি নেই। আপনাদেরকে এমনি এসে মেহেরবানি করে বসাই দেওয়া হয়েছে। অতএব বলে রাখবো, আমাদের মাথায় লবণ রেখে মজা করে বড়ই খাওয়ার চিন্তা করেন না। আমরা আন্দোলন করেছি, আমরা আন্দোলন শিখেছি, আমরা আন্দোলন জানি। নারী সংস্কারের নাম সহ আরও বিভিন্ন ধরনের যত ধরনের সংস্কার করতে যান, ইসলামের সাথে কোনো আঘাতে যাবেন, আপনার ঠিকানা ঠিক দিল্লিতে হয়ে যাবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, ওলামা ইকরাম ঐক্যবদ্ধ থাকি। আজকে ওলামা ইকরামের আহ্বানে আমাদের প্রাক্তন সম্মানিত মাননীয় বিচারপতি মহোদয় এসেছেন, সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত এসেছেন, ওলামা ইকরাম তো এসেছেনই। ভবিষ্যতেও আমরা আপনাদের কাছে অনুরোধ করব, শুধু মেহমান হয়ে আসলে হবে না, আপনাদেরকেও জায়গায় জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা ইসলামের পক্ষে রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন মুফাসসির জোনের সম্মানিত
সহ সভাপতি আমাদের প্রিয় ভাই মুফাসসিরে কোরআন মাওলানা ফখরুদ্দিন আহমেদ আলোচনা নিয়ে আসছেন। মাওলানা ফখরুদ্দিন আহমেদ ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, হযরত ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, নারীদের অধিকার সংক্রান্ত যাবতীয় কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন। সুতরাং এটা নিয়ে নতুন করে কিছু বানাতে হবে, পশ্চিমাদের থেকে ধার করে আনতে হবে, এনে আবার নারী কমিশন, নারী অধিকার নামে এটা পেশ করতে হবে, এর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হলো ইসলাম নারীদের ব্যাপারে যেই নীতিমালা দিয়েছে সেই নীতিমালাটা প্রতিষ্ঠিত করা। ইসলাম শুধু মুসলমানের জন্য আসে নাই, ইসলাম এসেছে সারা দুনিয়ার মানুষের কল্যাণের জন্য। সুতরাং ইসলাম যে নীতিমালা দিয়েছে এটা শুধু মুসলিম নারীদের জন্যই সবগুলো সীমাবদ্ধ, বিষয়টা এমন না, সকল নারীদের জন্য এটা কল্যাণকর। দেখেন, ইসলামে নারীর অধিকার নামে একটি বই লিখেছেন ডাক্তার জাকির নায়েক। আমি সেখানে উনি বিশ্বের কোন দেশে নারীদের ব্যাপারে কি নীতিমালা আর ইসলাম কি বলেছে তুলনামূলক আলোচনা করেছেন। গ্রিসের দার্শনিকদের মতে নারীদের কোনো আত্মা নেই, তারা শয়তানের চেলা চামুড্ডা। রুশ প্রবাদে বলা হয়েছে 10 জন নারীর মধ্যে মাত্র একটি আত্মা থাকে। ইতালির প্রবাদে বলা হয়েছে নারী সতী হোক আর অসতী হোক তাকে ডান্ডা মেরে ঠান্ডা করে দাও। রোমান সমাজে নারী সম্পর্কে বলা হয় নারী আজীবন পিতার গোলাম হয়ে থাকবে, বাবার পায়ের কাছেই থাকবে মেয়ে। হিন্দু ধর্মে নারী সম্পর্কে বলা হয়েছে আগুন, মৃত্যু, নরক, বন্যা, সাইক্লোন, বিষ, সাপ, টর্নেডোর থেকেও নারী আরো ভয়ঙ্কর। এবং যুবতী মেয়েকে বলি দেওয়া হয়। সতীদাহ প্রথা হিন্দু ধর্মে চালু ছিল, এখনো কোনো কোনো জায়গা আছে। ইহুদি ধর্মে নারী সম্পর্কে বলা হয়েছে নারী মৃত্যুর থেকেও মারাত্মক, নারী অভিশাপ, নারী আদমকে বিপদগামী করেছে, নারী কেবল দাসী হতে পারে। খ্রিস্টান ধর্মে নারী সম্পর্কে বলা হয়েছে নারী হলো শয়তানের প্রবেশদ্বার, বিপদগামী করার জন্য নারী হলো শয়তানের অস্ত্র, নারী এক অনিবার্য লোভনীয় আপদ, পরিবারের জন্য হুমকি, মোহনীয় মোড়কে আবৃত বিভীষিকাময় বিষধর সাপ হলো নারী। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে মা হিসেবে, স্ত্রী হিসাবে, বোন হিসাবে, কন্যা হিসাবে, চাচি হিসাবে, জেঠি হিসাবে, মামি হিসাবে, খালা হিসাবে, ফুফু হিসাবে। আপনি যে কোনো দিকেই বিবেচনা করবেন, একজন নারী মর্যাদা সম্মান নিয়ে বসবাস করার জন্য যত অধিকার প্রয়োজন, আল্লাহ তাআলা বানানেওয়ালা তিনি শুধু মুসলমানের আল্লাহ না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের জন্য রসুল হয়ে আসেন নাই তো, কোরআন তো শুধু মুসলমানদের জন্য আসে নাই, সারা দুনিয়ার জন্য। সুতরাং ইসলাম যেই নীতিমালা দিয়েছে, আল্লাহ যদি এদেরকে হেদায়েত দিত, এরা পশ্চিমাদের থেকে ওটা ধার করে 313 পৃষ্ঠার এই নীতিমালারা বসে বসে লেখে নাই। এদের লেখার এই বয়সও না, এদের চেহারা সুরত দেখলে যা বোঝা যায়। এদের বয়স কারো কারো 70 বছর হয়েছে, কপালে এখনও তারাই এত বড় টিপ পরে, আবার টিটকারি করে বলে কি যে টিপ পরেছি এইটুক তো অন্তত পর্দা করেছি। নাউযুবিল্লাহি মিন জালিক। এরা এগুলো ওদের থেকে ধার করে এনে আমাদের দেশের মা বোনদেরকে বেশরম, বেহায়া, লজ্জাহীন বানানোর জন্য, জাহিলি যুগে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে তারা। এটা কখনো হতে দেওয়া যায়? তাদের এই নীতিমালা বাংলাদেশে 2%, 1% নারীরও প্রতিনিধিত্ব তারা করে না। আমাদের দেশে কোটি কোটি মায়েরা বোনেরা যারা গ্রামে থাকে, যারা ঘরে আছে, যারা শিক্ষিত আছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ, সব শ্রেণীর ভাইয়েরাই কথা বলছেন। আমরা এখানে আজকে যাদেরকে অতিথি বানাইছি, আমরা সাংবাদিক চেয়েছি, মিডিয়া চেয়েছি, বিচারপতি চেয়েছি, সেনাবাহিনীদের বাইরে থেকে চেয়েছি, পীর সাহেবদের থেকে চেয়েছি, যাতে কেবল আলেমরাই কথা না বলে, কারণ হুজুররা যত ভালো কথাই বলুক মিডিয়া এটা প্রচার করে না। সুতরাং আমরা সবাইকে নিয়ে একটা জনমত তৈরি করতে চাইছি
যেন কোনোভাবেই ধর্মীয় বিধিনিষেধ নষ্ট করা না হয়। দেখুন, মুফতি মাওলানা কাজী ইব্রাহিম সাহেব হাফেজাউল্লাহ একটা স্লোগান দিয়েছেন 31 ওই নাইটে, যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিন শেষ, স্বামী স্ত্রীর বাংলাদেশ। তারা আমাদের দেশে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আনতে চায়। বয়ফ্রেন্ড হতে তো বিয়ে লাগে না, গার্লফ্রেন্ড হতে বিয়ে লাগে না। যেমন পাঁঠার গার্লফ্রেন্ড হইল আপনার বকরি, তো বকরি আর পাঁঠায় যে বন্ধুত্ব করছে তাদের কি বিয়ে আছে? তাদের বিয়ে নাই। অতএব ইসলাম বলে বিবাহ করো। আদম আলাইহিস সালাম আম্মাজান হাওয়াকে বিবাহ করেছেন। অতএব এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি যারা আধুনিকতার দাবি দিয়ে আমাদের দেশে এনেছে, তারা সুকৌশলে বিবাহের মর্যাদা নষ্ট করে হাইওয়ানের বাচ্চা আর মানুষের বাচ্চা তারা একাকার করে ফেলতে চায়। যতক্ষণ পর্যন্ত আর ওলামায়ে কেরাম, পীর আউলিয়ার দেশ, ধর্মভীরু মুসলমান জীবিত আছে, ততক্ষণ পর্যন্ত এইসব ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেওয়া যায় না। সিদ্ধান্ত নিতে হবে, একজনও যদি এইসবের প্রতিবাদ করে সে হব আমি। আমার লাশ এই জমিন পাহারা দেবে, তারপরে এইসব ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র জমিনে বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা করছেন আমাদের প্রিয় ভাই, প্রিয় মুফাসসির ফজিলাতুল শেখ টেকারহাটের সম্মানিত পীর মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী। আলোচনা নিয়ে আসছেন মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী। ফালিয়াতাফাদ্দাল মাশকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সভার অনারেবল চিফ গেস্ট, স্পেশাল গেস্ট অ্যান্ড অডিয়েন্স, সময়ের কারণে আমি একদম সংক্ষিপ্তভাবে কথা বলছি। নারী অধিকার সম্পর্কিত যে নারী কমিশন, একটা গল্প মনে পড়ছে। এক শিয়াল তার একটা খারাপ অভ্যাস, মুদ্রা দোষে পাথরে ঘষাঘষি করতে করতে লেজ খুলে গেছে। তো পানির কাছে গিয়ে দেখে যে আর আমার তো কুশ্রী বিশ্রী লাগতেছে। তো সে কি করলো, চিন্তা করলো যে আমার একার যখন লেজটা কাটছে, কুশ্রী দেখা যায়, এই অবস্থায় থাকা যায় না। তো জঙ্গলের সব শিয়ালদের একটা মিটিং ডাকছে, শোনো, এই লেজের মতো একটা বাড়তি ঝামেলা, এই লেজের মতো একটা বাড়তি ঝামেলা, এটা রেখা কোনো লাভ নাই, এটাকে সবাই ত্যাগ করতে হবে। তো কিছু লোক আছে সাথে সাথে হইল তাল দেয়, না হইলেও তাল দেয়, সবাই সাথে তাল দিল। কিন্তু শিয়াল তো চালাক, সে চিন্তা করতেছে আচ্ছা সবার সাথে লেজ আছে, লেজ নাই কয়জনের সাথে? তো দেখা গেল একজনের সাথে লেজ নাই। সে উঠে প্রতিবাদ করলো, ভাই লেজ নাই একজনের, সেই জন্য তো জঙ্গলের সবার লেজ কাটা যেতে পারে না। আজকে নারী কমিশন, এদের ম্যাক্সিমাম হলো তারা ভাতার ত্যাগী, স্বামী ত্যাগী, পরিত্যক্তা হিজড়া। ওদের ঘর পুড়েছে, ওরা আমাদের ঘর পোড়ানোর জন্য, আমার নারীদের লেজ কাটার জন্য ওরা চেষ্টা করতেছে। আমি ছোট্ট একটা বিষয় বলি, কত মারাত্মক। আমি শুধু ইসলামের পক্ষে দাঁড়াইনি, আমি একটা সভ্যতার পক্ষে দাঁড়িয়েছি। হাজার হাজার বছর ধরে আমাদের সভ্যতা সংস্কৃতিতে ভ্যালুজ বলে একটা কথা আছে, ভ্যালুজ। আজকে আমার ফ্যামিলি ভ্যালুজ নষ্ট করার জন্য, ফ্যামিলি স্ট্রাকচার নষ্ট করার জন্য তারা কি একটা মারাত্মক পয়জন ঢুকিয়ে দিচ্ছে। দেখেন, স্বামী আর স্ত্রী, ইসলাম কি বলেছে? কনজুগাল লাইফের পার্টনার। ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, নারী আর পুরুষ বৈবাহিক জীবনে একে অপরের প্রতিদ্বন্দ্বী, প্রতিবাদী নয়, শত্রু নয়, একে অপরের জীবনের পরিপূরক, জীবনের অর্ধেক। নবীজির এই বক্তব্য অনুযায়ী নারীকে বলা হয় অর্ধাঙ্গিনী। এখন দেখেন, আমার স্ত্রী কনজুগাল লাইফের পার্টনার, তাকে যদি আমি একটু আমার চাহিদায়, তার চাহিদার অনুপস্থিতিতে আমি যদি তার সাথে যৌন ক্রিয়া করি, বৈধ যৌন সম্পর্ক করি, তাহলে এটা হবে ধর্ষণ। কি মারাত্মক! যদি স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে কিছু করে সেটা হবে ধর্ষণ। এই ব্যাপারে আইনের আশ্রয় নেওয়া যাবে, অথচ পতিতাদেরকে আপনি চাচ্ছেন স্বীকৃতি। তাহলে কি হবে? আগামী 10-15 বছরের ভিতরে আমাদের যে ফ্যামিলি ভ্যালুস, কি হিন্দু কি মুসলমান, আমরা যে ধর্মেরই হই না কেন, আমাদের ফ্যামিলি ভ্যালুস ধ্বংস হয়ে যাবে। লোকেরা চিন্তা করবে, বিয়ে করলে লাইফ পার্টনারকে 1000 জিনিস দিতে হয়, এরপরে তার সাথে রাতের বেলায় বেড শেয়ার করতে গিয়ে কোনো কিছু উল্টাপাল্টা হইলে থানায় গিয়ে বলবে আমার ধর্ষণ করছে, তাহলে তো আমার পতিতালয়ে যাওয়াই নিরাপদ।
সুতরাং এই নারী কমিশনের তথাকথিত হিজড়া নারীরা, আমি শুধু ইসলামের পক্ষে বলছি না, মানবতার পক্ষে বলছি, আমার ফ্যামিলি স্ট্রাকচারকে ধ্বংস করার জন্য, আমার ফ্যামিলি ভ্যালুসকে ধ্বংস করার জন্য তারা এখন ওই পতিতালয় যেন মানুষ যাওয়ার আগ্রহী হয়, সে যেন তার কনজুগাল লাইফের পার্টনারের কাছে যাওয়ার জন্য আগ্রহী না হয়, সেই জন্য তারা এই সমাজ ধ্বংসের একটা নীল নকশা, একটা ব্লু প্রিন্ট তারা করেছে। আমি তো মনে করি এই নারী অধিকার বিষয়ক সংস্কার কমিটির তাদের প্রদত্ত যেই রিপোর্ট, এইটার আগে পুরা নারী কমিশনটাকেই সংস্কার করা আগে প্রয়োজন। এতগুলো নারী, তার মধ্যে একজন ধর্মীয় আদর্শ সম্বলিত একজন নারীকে আমরা খুঁজে পেলাম না, যেই কমিশনে তাকেও রাখা দরকার। এদেশের 90%, আমি 90 বাদ দিলাম, 80%ও যদি মুসলমান আপনারা স্বীকৃতি দেন, সেই মুসলমানের দেশে রিলিজিয়াস কনজার্ভ, ধর্মীয় আদর্শ মানে এরকম নারীরা যোগ্য ডাক্তার আছেন, ডক্টর আছেন, ইঞ্জিনিয়ার আছে, সেই নারী এর মধ্যে কেন রাখা হলো না? সুতরাং নারী সংস্কার বা নারী বিষয়ক অধিকার সংস্কার কমিশন কি রিপোর্ট দিল এইটা পরের কথা, আগে ওদের সংস্কার হওয়া দরকার। এ ব্যাপারে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই সমাজ, আমাদের এই পরিবার, আমাদের এই বন্ধন, আমাদের এই ইতিহাস, আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এটার প্রতিবাদী হব, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমাদের প্রিয় ভাই টেকেরহাটের পীর মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী হাফেজাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা লুৎফুর রহমান হাফেজাহুল্লাহ। আলোচনা নিয়ে আসছেন মাওলানা লুৎফুর রহমান হাফেজাহুল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুর। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম এবং মিডিয়ার বন্ধুগণ, আপনারা জানেন যে নারী বিষয়ক একটি কমিশন গঠন করে যে রিপোর্ট বা সুপারিশ মালা দেওয়া হয়েছে, এটা তাদের একটা দীর্ঘদিনের আক্ষেপ, দীর্ঘদিনের একটি পাওনা পরিষদের একটি তারা প্রকাশ করেছে। যৌনকর্মীদের পারিশ্রমিক এটা তারা যুবতী জীবনে না পেয়ে এই দীর্ঘদিনের একটি পাওনা তারা পরিশোধের জন্য একটি সুপারিশ মালা প্রকাশ করেছে। ১৫০০ বছর আগে নারীর মর্যাদা সর্বোচ্চ আসনে দেওয়ার পরেও এই ইস্যুটাকে আবার সামনে এনে কোরআন এবং সুন্নাহর সাংঘর্ষিক একটি সুপারিশ মালা তৈরি করার ধৃষ্টতা যারা দেখিয়েছে, তারা দুশ্চরিত্রা এবং নাস্তিক এবং বামপন্থী, এবং আমরা মনে করি এটা পার্শ্ববর্তী দেশের একটি প্রেসক্রিপশনে এই কাজটি তারা করেছে, যাতে করে এদেশের মুসলমানদের তাদের আবরু ইজ্জত এবং তাদের ফ্যামিলি ঐতিহ্যকে বিনষ্ট করার জন্য তারা একটি বড় ধরনের ষড়যন্ত্রের একটি অংশ তারা প্রকাশ করেছে। আমরা তীব্র নিন্দা করছি। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, 1971 সালে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশে ইসলামপন্থীদের একটি বিরাট অবদান, এবং 52 সালের ভাষা আন্দোলন ইসলামপন্থীদের একটি বিরাট অবদান, এবং 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানে দেশের ইসলামপন্থীদের যে বিরাট একটি অবদান, এই অবদানকে আমরা স্মরণ করিয়ে দিয়ে পরিষ্কার করে বলতে চাই, আর যা হোক বাংলাদেশের 56,000 বর্গ মাইলে নাস্তিক এবং মুরতাদ আর ওপারের পরামর্শে কোনোভাবে কোরআন এবং সুন্নাহ বিরোধী কাজ হলে দেশের প্রতিটা জায়গায়, প্রতিটা মহল্লায়, পাড়ায় দাউ দাউ করে আগুন জ্বলবে, আর এই আন্দোলন কোনোভাবেই থামাতে পারবে না। সেজন্য আমরা প্রত্যাখ্যান করছি, এবং অনতিবিলম্বে এদেশের ওলামা এবং মহিলা স্কলার রয়েছেন, অনেক নারী ইসলামিক স্কলার রয়েছেন, তাদের সমন্বয়ে একটি যদি প্রয়োজনীয় যদি হয় কোরআন এবং সুন্নাহর আলোকে একটি কমিশন গঠন করে সেটা বাস্তবায়ন হতে পারে, সেটা বিবেচনা আমরা যদি কোরআন এবং সুন্নাহে যদি সাংঘর্ষিক না হয় সেটা সমর্থন করতে পারি। অন্যথায় কোনোভাবে যে পথে তারা হাঁটছে, যে পথে তারা পা দিচ্ছে, সেই পথ যে কোনো বিনিময়ে আমরা রুদ্ধ করে দেব, এই অঙ্গীকার ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রিয় মানুষ, ওলামা বিভাগ ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সভাপতি
তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান আমাদের প্রিয় ভাই ডক্টর মিম আতিকুল্লাহ আলোচনা নিয়ে আসছেন। ডক্টর মিম আতিকুল্লাহ, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ। নারী বিষয়ক সংস্কার কমিশন কর্তৃক প্রদত্ত প্রতিবেদন 2025 অসঙ্গতি ও বাস্তবতা বিষয়ক আলোচনা সভার উপস্থিত রয়েছেন সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ বিচারপতি শহীদুল ইসলাম হাফেজাহুল্লাহ ক্রমাহুল্লাহ। উপস্থিত রয়েছেন বাংলাদেশের ওলামাকুল শিরোমণি উস্তাজুল আসাতিজা, বাংলাদেশের আলেমদের মাথার মুকুট হজরতুল আল্লাহ মাওলানা সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হাফেজাহুল্লাহ ক্রমাহুল্লাহ, অন্যান্য ওলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা অবলোকন করছি যে আমাদের সুন্দর সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ যে আমাদের পরিবার সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টই বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী পুরুষ পরস্পরের জন্য পরিপূরক, পোশাকের মতো। তবে এই সুন্দর সমাজটাকে পরিচালনার জন্য আল্লাহ বলে দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সমাজটা সুন্দরভাবে পরিচালনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর উপরে পুরুষকে প্রাধান্য দিয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন পরিচালনার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নারী বিষয়ক সংস্কার কমিশন আজকের আমাদের এই সহ অবস্থানে সুন্দর পরিপূরক অবস্থানে অবস্থান করা নারীকে পুরুষের প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষে পরিণত করেছে। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক সকল ক্ষেত্রে একটি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে। আমার শরীর আমার অধিকার, সিদ্ধান্ত আমার, শরীর আমার, এটা বলে আমাকে লাগামহীন জীবন চলার জন্য আমাকে উৎসাহিত করছে। আমি যেমন ইচ্ছা তেমন পোশাক পরে বেরিয়ে যাব, কেউ আমাকে কিছু বলতে পারবে না। আমি আমার মা বাবার সামনে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে রুমের দরজা বন্ধ করে দেবে, কেউ আমাকে কিছু বলতে পারবে না। আমার স্বামীর থাকা অবস্থায় আমি আরেকজনের সাথে পরকীয়া করব, কেউ আমাকে কিছু বলতে পারবে না। আমার জীবনটাকে লাগামহীন করে তোলা হচ্ছে। আবার পারিবারিকভাবে স্বামী ম্যারিটাল রেপ নামে যেটা বলা হচ্ছে, স্বামীর সাথে সম্পর্ক খারাপ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউসিকুমুল ফি আওলাদিকুম ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। স্পষ্ট ঘোষণা আল্লাহ যে আল্লাহ তোমার সন্তানের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, প্রত্যেক পুত্র সন্তান কন্যা সন্তানের দ্বিগুণ সম্পত্তি পাবে। আমি প্রশ্ন করতে চাই, আজকের সমাজে এই যে পুত্র সন্তান কন্যা সন্তানের দ্বিগুণ পাবে, কন্যা সন্তান অর্ধেক পাবে, আজকের সমাজ কি এখন পর্যন্ত সেটা বাস্তবায়ন করতে পেরেছে? এখনো কি আমাদের এই বোনেরা অর্ধেক সম্পত্তি সেটাও কি সঠিকভাবে পায়? সেটা পাচ্ছে না। অথচ এখন সমতা এনে আবার এই বাপ ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ করে আমার পরিবারটাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। পরিবারে আমার অবস্থান নেই। এরপরে আসুন, যেটা বলা হচ্ছে আমার শরীর আমার সিদ্ধান্তের মাধ্যমে এখানে তাদেরকে পরকীয়ার ওপেন লাইসেন্স দেওয়া হয়েছে, যার কারণে দেখুন আজকে আমার বিশ্ববিদ্যালয়ের বোনেরা পড়ালেখা করে, পড়ালেখার পাশাপাশি তারা একটা টিউশনি করে। একটা টিউশনি করলে মাস শেষে 7-8 হাজার 10 হাজার টাকা তারা কি পায়? তারা একটা সম্মানই পায়। কিন্তু যে পথ উন্মুক্ত করে দেওয়ার চেষ্টা করছে, এক রাত্রেই তো 20 হাজার টাকা ইনকাম করতে পারবে, তাহলে তারা টিউশনি করবে কেন কষ্ট করে? ইউনিভার্সিটির এই মেয়েদেরকে দিয়ে মিনি পতিতালয় গঠিত হবে, আর স্বামীকে ম্যারিটাল রেপের মাধ্যমে তাকেও পতিতালয় পাঠানো হচ্ছে। তাহলে আমার সমাজ ব্যবস্থাটা শেষ। আমার সমাজ ব্যবস্থা শেষ করা হচ্ছে। ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে সেখানে ওপেন করে দেওয়া হচ্ছে। আমার সমাজ ব্যবস্থাকে শেষ। আবার সর্বশেষ বলা হলো যে ধর্মের, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সংবিধানের ক্ষেত্রে ধর্মের কোনো অবস্থান থাকবে না। ভাই, এইটা নারী সংস্কারের কোন জায়গায় আছে? রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকবে না, এইটা নারীর সাথে সম্পর্ক কি এখানে? তার মানে হলো আমার পরিবার, আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, সকল জায়গায়
একটি বিশৃঙ্খলার সুস্পষ্ট পায়তারা করা হচ্ছে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের মাধ্যমে। সুতরাং আসুন আমরা এর প্রতিবাদ করি, এটাকে পরিবর্তন করতে হবে এবং এই নারী কমিশনকে পরিবর্তন করে যারা ইসলামিক জ্ঞানে পারদর্শী এমন নারীদেরকে অন্তর্ভুক্ত করে পুনরায় নারী সংস্কার কমিশন করে সুন্দর রিপোর্টের মাধ্যমে আমরা অবশ্যই চাই নারীদের উন্নয়ন, আমরা অবশ্যই চাই নারীদের মর্যাদা সম্মান, সেটি যথাযথভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ এবং রাসূল যেভাবে দিয়েছেন সেভাবেই। কারণ আলা আল্লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, সিদ্ধান্ত তার। আল্লাহ সৃষ্টি করেছেন, কার কতখানি অধিকার থাকা দরকার, কার কতখানি সম্মান থাকা দরকার, কার কতখানি পাওয়ার থাকা দরকার, সেটা তিনিই সবচেয়ে ভালো জানেন, যিনি সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহর বিধানে গিয়ে নারী সংস্কার করার কোনো অধিকার কারণেই। সুতরাং আসুন আমরা সবাই এই কথার সাথে ঐক্যমত পোষণ করে আমরা এই প্রতিবাদকে মুখরিত করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জাতির জন্য সুন্দর একটি পরিবার এবং সমাজ উপহার দেওয়ার জন্য প্রচেষ্টা করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, আমাদের প্রিয় ভাই, এদেশের পরিচিত মানুষ, শিক্ষাবিদ হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। আলোচনা নিয়ে আসছেন প্রিয় ভাই হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান আলোচক, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে বিষয় আলোচনা সভা এখানে আমরা উপস্থিত হয়েছি, এখানে এত সংখ্যক আলোচক এবং বক্তা, আর প্রত্যেকেই এটার উপর অনেক আলোচনা রাখতে পারবেন বলে এটা আমার বিশ্বাস। এবং যারা আমাদের এখানে শ্রোতা রয়েছেন তাদের মধ্যেও অনেকেই আলোচক এবং বক্তা। তো আমি দুটি বিষয় বলতে চাই। প্রথম যেটি বলবো সেটি হচ্ছে যে নারী বিষয়ক কমিশনের যে প্রতিবেদন দেওয়া হয়েছে তার অসঙ্গতি ও বাস্তবতায় প্রধান যেটি অসঙ্গতি, আমি মনে করি যে আমরা এখন কোন বাংলাদেশে আছি, একটি নতুন বাংলাদেশে আমরা আছি। এই নতুন বাংলাদেশ আমরা কিভাবে পেলাম? আমাদের হাজারো ভাই বোনের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশে একটি নারী সংস্কার কমিশন করা হয়েছে। আমি মনে করি এর প্রধান যে অসঙ্গতি সেটি হচ্ছে এই দেশের মানুষের প্রতিনিধিত্ব করে এমন নারীদেরকে নিয়ে এই নারী কমিশন করা হয়নি। অতএব এটি হচ্ছে নারী কমিশন বাতিল হওয়ার জন্য প্রধান কারণ। আমি মনে করি যে এই কমিশন বাতিল করা উচিত, যেহেতু আমাদের এই দেশের নারীদের প্রতিনিধিত্ব করে না এই নারী কমিশন। দ্বিতীয় যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা একই পয়েন্টেই অনেকে আলোচনা করছি, কিন্তু এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, এগুলো আমরা অনেকেই বিশ্লেষণ করেছি, অনেক অসঙ্গতি রয়েছে। একটি হচ্ছে আমাদের শরিয়ার দৃষ্টিতে অসঙ্গতি, আমাদের বাংলাদেশের সামাজিক দৃষ্টিভঙ্গিতে অসঙ্গতি রয়েছে। আমি আশা পোষণ করব, মুফাসসির জোনের কাছে আমি আহ্বান করব যে একটি কমিটি করার মাধ্যমে এই কমিশনের শরিয়ার দৃষ্টিতে কী কী পর্যালোচনা রয়েছে, বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে কী কী পর্যালোচনা রয়েছে, এগুলো জাতির সামনে স্পষ্ট করা। সাথে সাথে এই কমিটি একটি সুন্দর করে ভবিষ্যতে যারা নারী কমিশন করবে তাদের জন্য একটি প্রস্তাবনা তৈরি করবে। তাহলে আমি মনে করি যে এই আলোচনা সভা সার্থক হবে, সফল হবে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি বিশিষ্ট আলেম দ্বীন, গবেষক
জনাব ডক্টর মতিউল ইসলাম হাফিজাহুল্লাহ, জনাব ডক্টর মতিউল ইসলাম হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই মহতী সভার সভাপতি, প্রধান মেহমান, আমাদের বিচারপতি সহ সকলের জন্য ডিকশনারিতে শ্রদ্ধার জন্য যতগুলো শব্দ আছে সকল শব্দ নিবেদন করে এবং অডিয়েন্স যারা আছে, অডিয়েন্স আমার সামনে, সকলকেই শ্রদ্ধা জানিয়ে মাত্র দু একটা কথা বলতে চাই। আসলে কোরআন হাদিস দিয়ে যে কোরআন এটা বলছে, আপনারা কেন এটা বললেন, এটা উলুবনে মুক্তা ছড়ানো আর শুয়োরের ঘাড়ের মধ্যে, শুয়োরের গলাতে মুক্তার হীরার হার পরানোর মতোই হবে। এরা যারা এটা লিখেছে, আমরা এখন বুঝতে বাধ্য হচ্ছি বোধহয় কোনো পতিতালয়ে বসে কোনো এটা লেখছে কিনা, বা দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীতে বসে লিখেছে কিনা, এবং দেশের বাইরে থেকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে যে এইভাবে লেখো। আমার মনে হয় এর পেছনে একটা বড় চক্রান্ত হচ্ছে এটা। তাহলে এই দেশের মুসলমানরা ফুঁসে উঠলে রাস্তায় নেমে আসলে আমরা বিদেশি প্রভুদেরকে দেখাই দিব এই যে হলো এটা। নাইলে ইসলাম ফিতরতের দিন, ইসলাম ন্যাচারাল দিন। এদের এরা যারা এই রিপোর্টটা দিয়েছে, ওয়াজ টু ওয়াজ না, এদের ফিতরতের কাছে ছেড়ে দিলাম। ফিতরত হলো নেচার, বিবেক, যে তোমরা ঠিক আছে, তোমাদের যে সুন্দর ঘরবাড়ি আছে, দালান কোঠা আছে, স্বামী আছে, মেয়ে আছে, ছেলে মেয়ে আছে, তাদের মুখে আব্বা আম্মা শুনো, তোমার স্বামীর স্নেহ পাও, তোমরা গিয়া দয়া করে 10 দিন দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীতে থাকো। ওখান থেকে মেয়েদেরকে, এদের বরং এই প্রতিবেদনে লেখা দরকার ছিল, যদি সামান্য মুসলমান না মানবীয় মূল্যবোধ থাকতো, তাহলে তাদের এই প্রতিবেদনে লেখা দরকার ছিল যে দৌলতদিয়া নিষিদ্ধ পল্লী থেকে আমাদের বোনদেরকে প্রসিদ্ধ পল্লীতে নিয়ে আসুন, আমাদের মতো ঘর সংসার করার মতো তাদেরকে সুযোগ করে দিন, স্বামী পাওয়ার সুযোগ করে দিন, তাদেরকে বিয়ে শাদী করার সুযোগ করে দিন, এবং তাদের কাজকর্ম হাতে উঠিয়ে দিন, হালাল উপায়ে তাদেরকে জীবনযাপন করার ব্যবস্থা করুন। কিন্তু এরা এটা তো করেনি। এক জায়গায় বলা হয়েছে যে পুরুষের ব্যাপারে বলা হয়েছে, সেখানে আমি একটা লাইন পড়তেছি শুধু, এক জায়গায় বলছি, এক জায়গায় উপশিরোনাম করা হয়েছে পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা। তো ড্যাং ড্যাং করে তোমরা ডক্টর ইউনূসের কাছে গেলে কি জন্য? উনি তো পুরুষ মানুষ। তোমরা কোনোখান থেকে একজন হানি ট্র্যাপ যেগুলা বলা হয়, না আমার নিলাম না, তাদের একজনের সাথে যোগাযোগ করে বলতে আছে আমাদের এটা কোথায় পৌঁছাই দেন, আমরা পুরুষের কাছে যাইতে চাই না। আল্লাহ এই বিবেকও দেয়নি। কোরআন কারিমে সূরা ইউনূস 15 নম্বর আয়াত দেখে নেবেন। রাসূলকে কাফেররা এসে বলেছে কোরআন পরিবর্তন করে দাও। রাসূল বললেন যে কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, এটা অসম্ভব, এটা রবের পক্ষ থেকে এসেছে। তোমরা কাফেররা যে বলছো এটাকে পরিবর্তন করার জন্য। ফলে যারা এখানে এগুলো করেছে, এই রিপোর্ট দিয়েছে, আমরা বলতে চাই না যে তোমরা নাস্তিক, তোমরা কাফের, এটা আমরা বলতে চাই না। সূরা ইউনূস মুসলমানদের কোরআনের 15 নম্বর আয়াতটা দেখে নিয়ে নিজের জন্য তোমরা কি সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত তোমরা নাও। রাসূলের একটা হাদিস বলেই আলোচনা শেষ। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল বিররু লা ইয়াবলা, নেক কাজ কখনোই নষ্ট হয় না। আল বিররু লা ইয়াবলা। তারপরে বলেছেন যে ওয়াসাইয়া লা ইউনসা, আর যা করে গেছো লিখে গেছো, এটার জবাব তো শুধু বাংলাদেশে নয়, এটার জবাব তো দুনিয়াতে নয়, আখেরাতে তোমাদেরকে, যদি আখেরাতে বিশ্বাস না করলো, আখেরাতে তোমাদেরকে হিসাব দিতে হবে। ওয়াদ-দাইয়ানু লা ইয়ামুত। আল্লাহ রব্বুল আলামিন, যিনি আল্লাহ রব্বুল আলামিন, তিনি চিরঞ্জীবী, চিরস্থায়ী চিরঞ্জীবী। ফাকুন কামা শি'তা, যা ইচ্ছা তাই হও, যা ইচ্ছা তা লিখছো তো। লজ্জা শরম থাকলে, মায়ের জাতি যদি হতে, তাহলে এই ধরনের শব্দগুলো সংস্কার কমিশনের এখানে তোমরা লিখতে না।
মায়ের জাতীয় না, কোথায় ছিলে, কোত্থেকে এসেছো, আসল পরিচয় কি, সব কিছু তো বুঝায়, ওই ইঙ্গিত করে দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীর দিকে। সেখান থেকে মনে হয় যেন তোমরা এসেছো। তারপরে বলছো কামা তাদিনু তুদানু, যা করো তেমন ফল ভোগ করবে। তোমাদের জন্য সেটাই অপেক্ষা করছে। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। জানি না এদের কপালে হিদায়েত আছে কি না। এই কমিশন বাতিল করতে হবে। প্রধান উপদেষ্টার নিকট সর্বপ্রথম আমার পক্ষ থেকে ব্যক্তি হিসাবে দাবি হচ্ছে এই কমিশনকে বাতিল করে দাও, বাতিল করে দিন, দিয়ে নারীদের জন্য সত্যিকার অর্থে মায়েদের মর্যাদা দিতে পারে সেই এমন ধরনের একটি কমিশন তৈরি করার জন্য রব্বুল আলামিন মায়ের জাতিকে সম্মানের সিংহাসনে বসাইছে। একজন খ্রিস্টান বলেছে মুসলমানের নারীর অধিকার শুনে, আগে তো ফখরুদ্দিন সাহেবের জাযাহুল্লাহ খায়রান বলেছেন ডক্টর জাকির নায়েকের দিয়ে, একজন খ্রিস্টান বলেছে যে নারীকে ইসলাম কবর থেকে উঠে মায়ের পায়ের নিচে স্থান দিয়েছে। তার অর্থ হলো জাহেলি যুগে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নারী পুরুষের অধিকার দিয়ে সন্তানকে মায়ের পায়ের নিচে, মানি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে মানুষের সন্তানের স্থান করে দিয়েছে। এইটুকু একজন খ্রিস্টান বুঝলো। তোমরা যদি নাস্তিক হও তারপর তো একটু বিবেক খাটানো দরকার ছিল যে এই শব্দগুলো লিখতেছি, যে এই শব্দগুলো মানবতার জন্য শোভা পায় কিনা, মানুষের জন্য শোভা পায় কিনা। কুত্তার যদি জবান থাকতো তাইলে কুত্তা তোমাদের কলমের দিকে পেশাব করে দিত। তোমাদের আল্লাহর নিকট সাহায্য করি রব, হয়তো এদেরকে আপনি হিদায়েত দান করুন, আর নাইলে রব্বুল আলামিন বাংলাদেশের জমিনে বসে 1400 শহীদের তাজা রক্তের উপরে দাঁড়িয়ে যে না, আমি দৈনিক সংগ্রাম থেকে আমি লেখাটা রেখে দিয়েছি, যৌন কর্মকে পেশা হিসাবে সামাজিক স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। এটা দৈনিক সংগ্রাম থেকে পড়ে শুনেলাম। অতএব আপনারা, আমরা সকলে, সবাই, আলেম ওলামার কাজ এটা নয়। আমাদের মায়েদের জাতি তাদের সম্মানের উপর আঘাত করেছে, তাদেরকে জবাই করা হয়েছে। আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করুন, আর হেদায়েত থাকলে হেদায়েত দিন, হেদায়েত না থাকলে এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিন। বাংলাদেশের জমিন নতুন করে স্বাধীন হয়েছে, অন্যের প্রেসক্রিপশন ইনশাআল্লাহ পালাতে বাধ্য হয়েছে। আলেমরা যখন গর্জে উঠেছে, এই দেশের শিশু, নারী, পুরুষ, সাধারণ মানুষ, যুবক যুবতী জেগে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন পালাই না যারা বলছে, পালিয়ে গিয়েছে। তোমরা তো আর চুনুপুটি আর কি, তোমরা কপালের মধ্যে লাল কি একটা লাগাইয়া দিয়া ঢং ঢং করে ডক্টর ইউনূসের কাছে গিয়েছ। আল্লাহ তোমাদেরকে হেদায়েত করুক। এই বুদ্ধি তোমাদের নেই যে আমরা কেন পুরুষের কাছে যাচ্ছি, যে আমরা সংস্কার কমিশন যা লেখছি ওখানে যাওয়াই তো আমাদের জন্য নিষিদ্ধ, চাইতে অন্যখানে যাইতা। আল্লাহ তাদেরকে হেদায়েত দিন। হাযা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী, ছোট পীর সাহেব সারসিনা দরবার শরীফ হজরতকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দেগার ওলামায়ে কেরাম, ফুজালা এজাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি। আজকে একটা অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা উপস্থিত হতে পেরেছি। নারী উন্নয়নের বিষয়ে কোনো প্রতিবেদনের মুসলমানদের আর কোনো দরকার নেই। আমাদের কথা হচ্ছে কোরআন যেভাবে নারী উন্নয়নের প্রতিবেদন পেশ করেছে, আমরা সেই প্রতিবেদন বাস্তবায়ন চাই। এটা হচ্ছে আমাদের মূল কথা।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নারীদেরকে উদামভাবে চলার জন্য নিষেধ করেছেন, বরঞ্চ আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। জাহিলিয়াতের জামানায় মেয়েরা যেমনিভাবে সৌন্দর্যকে প্রকাশ করে রাস্তাঘাটে হেলে দুলে চলেছে, বর্তমান ইসলাম কায়েম হওয়ার পর হে রাসূল আপনি নিষেধ করে দেন, এটা সম্পূর্ণ নিষেধ, এটা মুসলমান করতে পারবে না। আমার বিশ্বাস এই বাংলাদেশ শতকরা 90% মুসলমানের দেশ। এই বাংলাদেশে ইহুদি, খ্রিস্টান, হিন্দুয়ালি, কৃষ্টি কালচার চলতে পারে না, পারে না, পারে না। কারণ বাংলাদেশের সূর্য উদয়ের আগে এই বাংলাদেশের জমিনে সারা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আজানের ধ্বনি শুরু হয়ে যায়। এই বাংলাদেশের জমিনে সূর্য অস্ত হওয়ার সাথে সাথে আজানের ধ্বনি শুরু হয়ে যায়। যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামা পীর মাশায়েখদের দেশ, সে দেশে এই নাস্তিক্যবাদী কৃষ্টি কালচার, নাস্তিক্যবাদী উন্নয়নের নামে নারীদেরকে অধপতন হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি এর কোনো পদক্ষেপ সরকার যদি কোনো প্রকার নেয়, তা আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আন্দোলনের ঝড় তুলব। যেই ঝড়ে হাসিনা পালাতে বাধ্য হয়েছে, এমন একটা ঝড় উঠাতে হবে যেই ঝড়ে এই নারী আন্দোলনের নামে কুসংস্কার বিদায় হতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার তৌফিক এনায়েত করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম আরেফ বিল্লাহ সিদ্দিকী সাহেবকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট গবেষক এবং শিক্ষাবিদ ফাজিলাতুল শেখ জনাব ডক্টর হিফজুর রহমান হাফিজাহুল্লাহ, অধ্যক্ষ তামিরুল মিল্লাত টঙ্গী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন অসঙ্গতি ও বাস্তবতার শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত ওলামায়ে হাজারাতদের মুখে অনেক আলোচনা শুনেছি। আসলে এখানে সবাই ভালো বক্তব্য দিতে পারেন এবং পারবেন ইনশাল্লাহ। আমি শুধু কয়েকটা বিষয় আপনাদের সামনে দৃষ্টি আকর্ষণ করব। এক হলো, এটি যত দ্রুত সময়ে জমা দেওয়া হয়েছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন, এত দ্রুততম সময়ে আর কোনো কমিশন তাদের প্রতিবেদন জমা দিতে পারেনি। এটা ছিল আগেই একটা অ্যাসেসমেন্ট করা জিনিস, যা শুধুমাত্র উপস্থাপন করা হয়েছে। 318 পৃষ্ঠার এই বইটিতে এই কমিশন যা লিখেছে, এটি আমি আগাগোড়া পড়েছি। এখানে মূলত মূল কথা হলো কয়েকটা পয়েন্টে আছে, বাকি সব কলেবর বৃদ্ধি করা হয়েছে। এখানে বাস্তবতা খুবই কম। সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ, এটা কিন্তু লেখা আছে। সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর বৈষম্যতা দূরী করার কোনো সুযোগই নাই। এটা না দিনী হাইসিয়তে আছে, না সামাজিক অবস্থানে আছে, না পরিবেশগত অবস্থানে আছে। এর প্রথম হেডিংটাই হলো একটি উস্কানিমূলক। এখানে প্রতিটা অধ্যায়ে আপনারা দেখবেন, অধ্যায়ের শুরুতে তারা এক একটা স্লোগান জুড়ে দিয়েছে। যেমন একটা স্লোগান আছে তাদের, রাষ্ট্র আর পরিবারে সমান হব অধিকারে। এটা তাদের দ্বিতীয় অধ্যায় থেকে লেখা শুরু। পরের একটা স্লোগান হলো, পুরুষের ক্ষমতা ভেঙ্গে গড় সমতা। আমার কথা আমি বলবো, স্বাধীনভাবে পথ চলব। নারী নির্যাতন রুখব সবে, হাত আছে হাতিয়ার হবে। রাজপথে নারীর সারা, জাগরণের নতুন ধারা। তার মানে ঘরের মানুষগুলোকে রাজপথে নামিয়ে দেওয়ার স্লোগান কিন্তু তারা এখানে তৈরি করেছে। আপনি প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে তারা এই ধরনের এক একটা স্লোগান দিয়েছে। সকল বাধা ভাঙব, সম অধিকার আনব। শরীর আমার সিদ্ধান্ত আমার, শরীর আমার সিদ্ধান্ত আমার, এটা বলে
নারীদেরকে নগ্ন হওয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওয়াহিশ যারা করেন তাদেরকে শাস্তির দুনিয়া এবং আখিরাতের শাস্তির কথা বর্ণনা করে রেখেছেন। এটা একটি কুফরি কথা। শরীর আমার নয়, শরীর আল্লাহ তাআলার দেওয়া, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা গিফট। শরীর আমার নয়, আল্লাহ তাআলা যে কোনো সময় এটা ছিনিয়ে নিতে পারেন। হায়াত আমার নয়, এটা আল্লাহর হাতে। সমান হিস্সা সমান অধিকার। আরেকটি স্লোগান তারা লিখেছে, নিজের হাতে কাজ করি, নিজের ভাগ্য নিজে গড়ি। আমাদের আকীদা তো এইটা নয় যে আমাদের ভাগ্য আমরা গড়ি। আমাদের ভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তাকদীরকে আমরা বিশ্বাস করি। আমরা কোনোভাবেই নিজেদের ভাগ্য নিজেরা তৈরি করি এই আকীদায় বিশ্বাস করি না। অর্থাৎ আগাগোড়া যে স্লোগানগুলো তারা লিখেছে, কোনোটাতে আছে উস্কানিমূলক কথা, কোনোটা আছে কুফরি কথা, কোনোটা আছে ঈমান বিধ্বংসী কথা। সুতরাং এই রিপোর্টটা আগাগোড়াই হলো ঈমান এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান। এটা কোনোভাবেই গ্রহণ করার কোনো সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ওহুন্না নাকিসাতু আকলিন ওয়া দীনিন, এই রিপোর্টটা এটাই প্রমাণ করেছে 10 জন নারী মিলে যে রিপোর্টটা তৈরি করেছে এটা একটি সম্পূর্ণ অসম্পূর্ণ রিপোর্ট। যেই রিপোর্টে দিনের কথা বলা হয়নি, পরিবেশের কথা বলা হয়নি, প্রকৃত নারী অধিকারের কথা বলা হয়নি, বরং নারীদেরকে উলঙ্গতা, বেহায়াপনা, বেলেল্লাপনা শিক্ষা দেওয়ার জন্য এই কমিশন অথবা এটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য এই রিপোর্ট করা হয়েছে। আমরা সরকারকে বলবো, যারা এই রিপোর্ট তৈরি করেছেন তাদেরকেও বলবো, আপনাদের হয়তো মনে আছে অথবা আপনারা এটা জানেন যে এই দেশে একটা দুর্দণ্ড প্রতাপশালী একজন শাসক ছিলেন পাকিস্তান আমলে আইয়ুব খান। এই আইয়ুব খানকে সে সময় সবাই ভয় পাইত, ফিল্ড মার্শাল ছিল এবং আইয়ুব খান ভালোভাবেই চালাচ্ছিলেন খুব প্রতাপের সহিত। কিন্তু যখনই তিনি মুসলিম পারিবারিক আইনে হাত দিয়েছেন, সেই আইয়ুব খানের মতো লৌহ মানুষও কিন্তু এদেশ থেকে গুটিয়ে যেতে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং এই নারী অধিকারের নামে যদি কেউ ইমানের উপরে, ইসলামের উপরে, দ্বীনের উপরে এবং ইসলামিক পারিবারিক আইনের উপরে কেউ হাত তোলার চেষ্টা করে, তাকেও সেভাবে লেজ গুটিয়ে বিদায় হতে হবে ইনশাআল্লাহ। এই দেশের তাওহীদি জনতা কখনোই তাদের এই মনোবাঞ্ছা পূরণ হতে দিবে না। এই প্রত্যাশা রেখে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম প্রিন্সিপাল মহোদয়কে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি প্রবীণ আলেমে দ্বীন, বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন, বিশিষ্ট কারি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি হযরত আল্লাহ জনাব হযরত মাওলানা কারি হাবিবুল্লাহ বেলালী সাহেব হাফিজাহুল্লাহ মোহতারামকে বক্তব্য রাখার জন্য সবিনয়ে আহ্বান করছি। আলহামদুলিল্লাহ ওয়াকাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليس الذكر كالأنثى صدق الله العظيم। আজকের এই মুহূর্তে একটি অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত দেশের সর্বশ্রেষ্ঠ আলেমদের সরতাজ এবং মুফাসসির কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তৃতার জগতে যতটুকুন বিচরণ করেছি, এতে সবসময় একটা কথা শুনতে হয় বক্তৃতার আগে, কমিটির লোকেরা বলে দেয় হুজুর একটু লম্বা করেন। আর আজকে আসার আগে কানে কানে শুনলাম কয়েক মিনিটে শেষ করেন। কারণ কি, সময় কম, বক্তা বেশি, আর এই কম সময়ের ভিতরে কয়েকটি জরুরি কথা। সর্বপ্রথম কথা হলো, আমি ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালাইসা যাকারু কাল উনসা। এই নারীদের বিষয়ে যারা আজে বাজে কথা বলেন, নারীদেরকে বেশ্যা বানিয়ে ভদ্রতা, উদারতা, আন্তরিকতা, স্নেহ, মায়া, মমতাকে যারা নাকি বিসর্জন দেওয়ার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই,
আমি বেঁচে থাকতে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি আমার ছেলেকে আমার মেয়েকে এই নারী সংস্কারের এই পুঁথি পড়ে তাদের জীবন নষ্ট করতে দেব না আমরা। এদের এই সমস্ত রিপোর্টে আজকে বাংলার তৌহিদি জনতা রন্ধ্রে রন্ধ্রে ধমনীতে ধমনীতে কণ্ঠে উপকণ্ঠে শিরায় উপশিরায় জেহাদে ঘুণ ওঠানামা করছে। খবরদার, নারী সংস্কারের দাওয়ারেরা ইতিহাস দেখো নাই? জুলাই, আগস্ট আর গত পরশুদিন কি ঘটেছে? আবারও যদি তোমরা এদেশের আলেমদের উপরে আল্লাহর দেওয়া আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম সম্পর্কে আজে বাজে কথা বলো, তাহলে তোমাদের রক্ষা নেই। সেই সাথে সম্মানিত সুযোগ্য আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব, ভুলে যাবেন না পূর্বের ইতিহাস। আপনাকে কষ্ট দেওয়ার জন্যে লিফট বন্ধ করে 8 তলার উপরে উঠিয়েছে আপনাকে। আপনার বিরুদ্ধে যেই সমস্ত মামলা ছিল, রেহাই পাওয়ার কোনো পথ আপনার ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিভাবে সম্মানিত আবার করেছেন সেটা চিন্তা করেন। ইসলাম বিরোধী কোনো পদক্ষেপ বাংলার জমিনে আপনার মাধ্যমে যাতে না হয়। সেই সাথে এই নারী সংস্কারের বিষয়ে আমি আজকে একটা প্রস্তাব রাখব। এই মুফাসসির জোনের নেতাদের সাথে অনুরোধ করব, এই নারীদের বিষয়ে নতুন করে তাদের লিখিত যা সব বাতিল করে আবার নতুন করে একটা লেখার ব্যবস্থা করেন। ওই লেখার মধ্যে ইসলামে অনেক নারী বাংলাদেশে টাইটেল পাস করা, দাওরা পাস করা বহু নারীর জন্ম হয়েছে, আলহামদুলিল্লাহ বলি। চিন্তা নাই ওই সমস্ত ব্যবসাদেরকে দিয়ে নারীদের উন্নতির কোনো চিন্তা করবেন না। আমার প্রস্তাব থাকবে শামসুন নাহার নিজামী মানারাত ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর, আমাদের শ্রদ্ধেয় নেতা মতিউর রহমান নিজামীর স্ত্রী, তাকে এই নারী সংস্কারের প্রধান করে নতুন করে এমন কিছু করেন যাতে নারীরা শান্তিতে থাকে। নারীদের উদ্দেশ্যে আমার ছেলে আমার মেয়ে পথভ্রষ্ট, লক্ষ্যচ্যুত, আদর্শচ্যুত, মহন্দ যাতে না হয় সে বিষয়টিও খেয়াল রাখার জন্যে সবার কাছে আমার একান্ত অনুরোধ থাকলো। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মহতারাম কারি হাবিবুল্লাহ বেলারি সাহেবকে। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক মহতারাম মোহাম্মদ সিবগাতুল্লাহ। আমাদের প্রিয় ভাই মহতারাম মোহাম্মদ সিবগাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামে আসার সুযোগ দান করেছেন। বাংলাদেশের সুযোগ্য আলেমদের কাছ থেকে আমরা মূলত দিক নির্দেশনামূলক কথাবার্তাই মূলত শুনতেছিলাম। তো এই জায়গাটা থেকে আমরা এমন একটা সময় এসে দাঁড়িয়েছি, আজকে যে নতুন নারী কমিশনের একটা সংস্কার প্রস্তাবনা যেটা মূলত দেয়া হয়েছে, তারা সংস্কার প্রস্তাবনা দিয়েছে, তারা হচ্ছে যে বাংলাদেশের রুটের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আমরা বলবো যে পাশ্চাত্য যেই নীতি প্রণয়ন করছে, তারা যে কনভেনশন অন দি এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন, সিডো যে কনভেনশন করেছে, এটা করেছে পাশ্চাত্য কিছু দেশ মিলে, এবং যেই জিনিসটা তারা পুরো পৃথিবীর উপরে চাপাই দিতে চায়। আর আমরা আমাদের এই নারী কমিশনকে দেখলাম ঠিক সেটাই হুবহু আমাদের দেশে চাপাই দেওয়ার তারা চেষ্টা করতেছেন। আমি তাদেরকে বলতে চাই, আজকে আমাদের এখানে সুযোগ্য আলেমেরা বলেছেন আইয়ামে জাহেলিয়াতের কথা।
আমি এই পাশ্চাত্য সভ্যতাকে জিজ্ঞেস করতে চাই যে আমেরিকা আজকে পৃথিবীতে আমাদেরকে নতুন নতুন রুলস অ্যান্ড রেগুলেশনের ভিতরে নিয়ে আসার চেষ্টা করতেছে। তাদের সমাজে নারীদেরকে প্রথম সম্পদের অধিকার দেওয়া হয় 1839 সালে। 1839 সালে মিসিসিপি স্টেটে তারা প্রথম নারীকে সম্পদের অধিকার দেয়া শুরু করে। আর ইসলাম নারীকে সম্পদের অধিকার দিয়েছে আজ থেকে 1400 বছর আগে। আপনারা ওই পাশ্চাত্য জিনিসগুলোই আমাদের উপর চাপায় দিতে চান, জোর করে চাপায় দিতে চান। একটা কমিশন করলেন, যে কমিশনে বাংলাদেশের প্রত্যেকটা পোর্শন থেকে যে প্রতিনিধিত্বমূলক একজন থাকার কথা ছিল, এইটা আসলে এই কমিশনে মূলত আমরা দেখতে পাই না। আমরা বলতে চাই যে একটা সভ্যতা মূলত সামনে আগাবে নাকি পিছনের দিকে চলে যাবে, এটার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সভ্যতার নারী পুরুষের সম্পর্কটা কীরকম। অনেকগুলো সভ্যতার পতন হয়েছে এই নারী পুরুষের সম্পর্কের কারণে। তো এই জায়গা থেকে এই সম্পর্কটা, যেটা মূলত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন যে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, একজন আরেকজনের লেবাস স্বরূপ, একজন আরেকজনের পরিপূরক, এই বিষয়টাই বলতেছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইনস্টিটিউট হচ্ছে পরিবার, আর তারা পাশ্চাত্যের বিষয়গুলো আমাদের এই সোসাইটিতে চাপাই দেওয়ার চেষ্টা করতেছে। পাশ্চাত্য সভ্যতার তো পরিবার নাই, তাদের তো পরিবার আর দরকার হচ্ছে না। আমরা কি সেই সভ্যতা হইতে চাই? আমরা তো আমাদের সুন্দর রুলস ভ্যালুস নিয়ে মূলত আমাদের সোসাইটিতে থাকতে চাই। আমাদের সোসাইটিতে নারীদের উন্নয়ন হবে, সমস্যা নাই, কারণ নারীদের একটা অংশ তো ডাক্তার হয়েছে, যারা মূলত আমাদের যে নারীদের চিকিৎসা সেবা, যে সেফটি, যে সিকিউরিটি, যে পর্দা মেনটেন করে চিকিৎসা সেবা পাওয়ার দরকার ছিল, সেটা কিন্তু পাওয়ার সুযোগটা মূলত নারীরা ডাক্তার হয়েছে বলে নারীরা পেয়েছে। এটাতে তো আমরা তো এটাতে এই জায়গাগুলোতে দ্বিমত করি নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো সামনে নিয়ে এসে আমাদের সমাজে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে। নারী পুরুষ একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী নয়, এটাই মূলত আমরা জানাই দিতে চাই। বরং আল্লাহ তাআলা যেভাবে বলেছেন একজন আরেকজনের পরিপূরক, এটাই মূলত আমাদের এই দেশের কৃষ্টি কালচারের সাথে এটাই মূলত যায়। ইসলাম যেটা বলে সেটাই আমাদের কৃষ্টি কালচারের সাথে যায়। আজকে এই নারী কমিশন রিপোর্ট দিচ্ছে, এই বাংলাদেশের আলেম সমাজ এটাকে মেনে নিতে পারতেছে না। বাংলাদেশের আলেম সমাজ সবচেয়ে বেশি নিপীড়িত। বাংলাদেশের ইসলামপন্থী মানুষরা বিগত সময়গুলোতে সবচেয়ে বেশি নিপীড়িত ছিল। ব্রিটিশদের সময় থেকে যে নিপীড়ন চলে আসছে, এটাই চলে আসছে আমাদের দেশে। পরবর্তী বিগত 16 বছরে আমরা একই বিষয়গুলো কিন্তু দেখতে পেয়েছি। তো এই জন্য আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা হচ্ছে এই নারী কমিশন বাতিল করা হোক, সবার প্রতিনিধিত্বমূলক একটা সুন্দর নারী নীতি হোক প্রয়োজনে, এবং এটা যাতে কোরআন সুন্নাহ বিরোধী না হয়, বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার বিরোধী যাতে না হয়, সকল ধরনের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণের মাধ্যমে যাতে সুন্দর একটা কমিশন হয় আর কি, এই দাবি মূলত আমরা আজকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আজকের এই প্রোগ্রামের মূল প্রতিপাদ্য বিষয়টি আমাদের প্রিয় মেহমান উপস্থাপন করলেন। সম্মানিত সুধী, আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক বাংলাদেশের হাজার হাজার লাখো আলিমদের উস্তাদুল আসাতিজা, যিনি আরব অনারব জুড়ে সারা পৃথিবীতে সমধিক পরিচিত এবং বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠানের ইসলামাইজেশন করার স্বপ্নদ্রষ্টা, আমাদের উস্তাদুল আসাতিজা আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ। ওস্তাদ আমাদের মাঝে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ওস্তাদের একটু জরুরত থাকবার কারণে তিনি একটু আগে আলোচনা করে আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য চাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা সেই সুযোগ করে দিতে চাই। এ পর্যায়ে আমাদের আজকের প্রধান আলোচকের বক্তব্য, প্রধান আলোচক হিসাবে আমাদের মাঝে তার গুরুত্বপূর্ণ মহামূল্যবান আলোচনা করছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, অসংখ্য আলিমদের উস্তাদুল আসাতিজা আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি। বক্তব্য নিয়ে আসছেন আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি,
ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। জনাব সভাপতি, হাদারাত, উলামা, সুদীপ বৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে যে বিষয়ে আমরা আলোচিত হচ্ছি সেটা আমরা সুবহানাল্লাহ যে আজকে আলেমদেরকে ডেকে, এই দেশের আলেমদেরকে ডেকে বলা যায় যে এই বিষয়ে আমরা কথা বলতে চাই, এই বিষয়ে আমরা নীতি তৈরি করতে চাই, তাহলে তারা সঠিক পরামর্শ পাবেন। সুন্দর, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, তিনি যেন আমরা এই দেশের মানুষের কল্যাণে আমরা ইসলামের সুন্দর নীতিগুলো বাস্তবায়ন করতে পারি। তো ভাই সাহেব, আমি কি বেশি কথা বলতে চাই না, আমার শরীরও ভালো না, আর তাছাড়া আমার চলে যেতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা কথা বলছেন, সুন্দর কথা বলছেন। এই কথার আলোতে ইনশাআল্লাহ আমাদের সুপারিশমালা তৈরি হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তো এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত সুধী মণ্ডলী, আমরা ওস্তাদের কাছ থেকে আলোচনা শুনলাম। আসলে ওস্তাদের আলোচনা শুনে আমরা এতটুকুনি বলতে চাই, আমরা দোয়া করি প্রাণ ভরে আমাদের ওস্তাদের জন্য, যিনি এ সকল বিষয়গুলোতে ঘন্টার পর ঘন্টা তিনি বক্তব্য দিতেন, কিন্তু তিনি অল্প কয়েকটি কথা বলেই বিদায় নিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে সিহহাতে কামিলা দান করেন, আল্লাহ তাআলা ওস্তাদের নেক হায়াতে তাইয়্যিবা দান করেন, আমিন। এ পর্যায়ে মঞ্চে আসছেন আলোচনা করবার জন্যে আমাদের প্রিয় ইসলামিক স্কলার, বাংলাদেশের অসংখ্য আলেমদের উস্তাদ, ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এবং বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর মুহতারাম মুফতি ডক্টর খলিলুর রহমান আল মাদানী। বক্তব্য নিয়ে আসছেন ডক্টর খলিলুর রহমান আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাননীয় একান্ত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি সহ সম্মানিত মেহমানবৃন্দ, ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খোতাবায়ে আযম, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত ভাইয়েরা, অনেক ডিসকাশন, অনেক পর্যালোচনা হয়েছে, বিভিন্ন সিম্পোজিয়াম, সেমিনার, গোলটেবিল বৈঠক চলছেই। আমরা একটু পিছনে যদি যাই, এই নারী সংস্কার, নারী উন্নয়ন নীতিমালা আজকে প্রথম নয়। মূলত যখনই ব্যাঙের ছাতার মতো কোনো একটি তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট পয়দা হয়, তখনই সবার উপরে কাঁঠাল ভাঙার চেষ্টা করে। 2007 সালে, সবাই মনে রাখুন, 2007 সালে প্রথম এই নারী উন্নয়ন নীতিমালার একটা প্রস্তাবনা পাশ করে। তখন আমরা প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধন হচ্ছিল এটার বিরুদ্ধে। 7 সালে আমার এই আনসারি ভাই একটা কথা বলেছিলেন, কতিপয় হিজড়াদের পেরেশানিতে কি আমরা আজকে এখান থেকে ডুবে যাব। তখন প্রেস ক্লাবের সামনে তারা আরেকটি গোল টেবিল করছিল, সেখানে রাশেদা কেউ চৌধুরীর নাম বললাম, জীবিত আছে কিনা জানি না, আর গীতিয়ারা সাফিয়া চৌধুরী, এই দুইজন সেখানে এসে উনি যখন বক্তব্য দেয় তখন ঢুকতেছিল, যে বললো যে দেখলাম হুজুররা ফোঁস করে, ঠিক ভাষাটা আমি টেলিভিশনে রাতে দেখলাম, বললো হুজুররা ফোঁস করে নারী নীতির বিরুদ্ধে। হুজুররা ফোঁস করে মানে হুজুররা ফোঁস করবেই
কোরআন বিরোধী কোনো নীতিমালা এদেশে মুসলিম উম্মাহ কোনোদিন বাস্তবায়ন হতে দিবে না। এরপর ওরা একটু চুপ হয়ে গেল। আলেম ওলামাদের মাওলানা মহিউদ্দিন খান, আল্লামা খতিব ওবায়দুল হক রাহিমাহুল্লাহ, ওনাদের নেতৃত্বে তখন আমরা মাঠে নামতাম। খতিব সাহেব চলে গেলেন। 2011 সালে এসে আবার নারী উন্নয়ন নীতিমালার নামে পতিত ফ্যাসিস্ট সরকার আবার জোর করে চাপিয়ে দিতে চাইল। আপনাদের মনে আছে 2011 সালের 10 এবং 11 জুলাই মাওলানা মহিউদ্দিন খানের নেতৃত্বে এদেশের সকল মার্কাজ দরবারে আলেম ওলামা পীর মাশায়েখ মাঠে নেমে 2 দিনের হরতাল ডাকা হয়েছিল। এখানকার ম্যাক্সিমাম ওলামা ইকরাম সেদিন মাঠে ছিলেন এবং ওদিকে কাশপুর ব্রিজ, এদিকে গাবতলী সহ সকল জায়গা অবরোধ করে এই নারী উন্নয়ন নীতিমালা যাতে এদেশে বাস্তবায়ন করতে দেওয়া না হয় সুস্পষ্টভাবে সেখানে 24টি মৌলিক ত্রুটি বের করে সরাসরি কোরআন বিরোধী নীতিসমূহ ফুটিয়ে তুলে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সেই প্রধানমন্ত্রীর কাছে আমরা লিখিতভাবে দেওয়া হয়েছিল, প্রেসিডেন্ট এরশাদের কাছে তার বাসায় দিয়ে আসা হয়েছিল। বলা হয়েছিল এই নীতিমালা বাংলাদেশে চলবে না, এই নীতিমালা বাতিল না করা পর্যন্ত আলেম ওলামা ঘরে ফিরে যাবে না। তখন কিন্তু তারা আর সাহস পায়নি। তারা তো মানুষকে ভয় পায়, তারা তো ক্ষমতাকে চায়। এজন্য তারা কিন্তু সেই 2011 সালের সেই ফ্যাসিস্ট সরকার এত শক্তি থাকার পরেও তারা আর সাহস করেনি, তা অভিযোগ চেপে রেখেছিল। কিন্তু এই আমাদের হাজারো শাহাদাতের রক্তের উপরে এবং লাখো আহত ভাই বোনদের রক্তের উপরে দাঁড়িয়ে যে ইন্টারিম গভর্নমেন্ট আপনারা যারা আছেন, আপনারা প্রথম 10টি কমিশন হয়েছিল, হঠাৎ করে আরও 2টি কমিশন, নারী সংস্কার কমিশন আর শ্রম সংস্কার কমিশন করা হলো 12 এপ্রিল। কথা নেই বার্তা নেই। আবার 19 এপ্রিল তাড়াহুড়া করে এদেশে মনে হয় গবেষণার কোনো সময় তাদের ছিল না, কোথাও থেকে বস্তা পচা এই নীতি আমদানি করে 19 এপ্রিল চাপিয়ে দেওয়া হলো জাতির ঘাড়ে এই নারী সংস্কার নীতিমালা। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা এটাকে বাতিল সরাসরি। এখানে কোনো প্রতিনিধিত্বশীল কোনো নারী সংগঠনের কেউ এখানে নেই। 2 জন সরকার দিয়েছিল আর 9 জন দিয়েছে প্রধান যিনি সমন্বয়ক তার উপরে। উনি ওনার পছন্দ মতন আরও 9 জনকে নিয়েছেন। এদেশের পরিচিত প্রসিদ্ধ যারা যে কোনো ধর্ম মানে এমন ধর্ম আশ্রিত কোনো নারীদেরকে তো নেওয়া হয়নি। আর যারা ইসলাম বোঝে, ধর্ম বোঝে, মুসলিম হোক অমুসলিম হোক, জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের প্রতিনিধিত্ব অবশ্যই জরুরি ছিল আমাদের দেশের জন্য। সব কিছু বাদ দিয়ে আপনারা যে কমিশন করেছেন, আমরা বলব কতিপয় ভালো দিক রয়েছে। কি? নারীর অধিকার, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, কারাবন্দিতের অধিকার, দ্রুত বিচারকার্য সম্পাদন, বিচারকার্য সম্পাদনের প্রতিবন্ধকতা, ব্যক্তি বা বিষয়সমূহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারীর বিরুদ্ধে সংগঠিত সাইবার বুলিং ও ডিজিটাল হয়রানি প্রতিরোধ, শিক্ষা, চিকিৎসা, কর্মস্থল, থানা ও আদালত সর্বত্র নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, নারীর অধিগম্যতা সহজ করা, অভিবাসী সুরক্ষা ইত্যাদি বিষয়ে আপনাদের প্রস্তাবনা অত্যন্ত প্রশংসনীয়। এটি ইসলামও স্বীকৃতি দিয়েছে এবং নিশ্চিত করেছে, এগুলো নতুন কোনো বিষয় নয়। কিন্তু সরাসরি আজ 11 মে কোরআন দিবস, এই কোরআন দিবসে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে প্রায় 100% ধর্মাশ্রিত ব্যক্তিত্বের দেশ, শতকরা 92% মুসলমানের দেশে, শতকরা প্রায় সকলে ধর্ম মানে, এই দেশে ইসলাম বিরোধী এবং ধর্ম বিরোধী কোন নীতি কোশ্চিন কালো বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এরপর যেহেতু অনেক আলোচনা এসেছে এখানে, আমরা লক্ষ্য করি, দেখুন মৌলিক অনেকগুলো পয়েন্ট এসেছে। ন্যায্যতা, আসলে ন্যায্যতাই পাবে, কোনো সম অধিকার এগুলো একেবারে সেকেলে ব্যাকডেটেড। কোনো ধর্ম এটা কোনোদিন মানেনি, অনেক ডিসকাশন এসেছে। 2 নম্বর মানে মৌলিক বেশ কয়েকটি পয়েন্ট, যে যৌনতা, যৌন পেশাকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন বিভিন্ন ধারা উপধারায়। এখানে আমি 318 পৃষ্ঠা তো প্রায় সকল জায়গায় চোখ বোলানোর সুযোগ হয়েছে। এখানে প্রায় 22-25 জায়গায় এই যৌনকর্মী বেশ্যাদেরকে এস্টাবলিশ করার জন্য আপনারা আবদার তুলেছেন। কয়েক ভাই বলে গিয়েছেন, ভাই আপনি নিজে যদি ওই গুণ আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, আপনি সমাজে চলতে পারবেন? আল্লাহর রাস্তায় আপনি অন্যের লেজ কাটার
উদ্যোগ নিয়েন না। আমরা এ ব্যাপারে অনেক এই যৌনকর্মীদের ব্যাপারে তারা প্রায় 10-12টা ধারা সেখানে লিখছে। এরপর সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন, মামার বাড়ি আবদার, অভিন্ন পারিবারিক আইন সকল ধর্মের সম্ভব। এটি জিন্দিগিতে হিন্দু ধর্ম হিন্দুদের রীতি অনুযায়ী চলবে এবং মুসলিম প্রধান দেশে, ইসলামী দেশে অমুসলিমদের সালামতা কায়দিহিম ওয়া কানাইজিহিম ওয়া মাআবিদিহিম, মুসলিমদের দেশে অমুসলিমদের গির্জা প্যাগোডা আকীদা ধর্ম বিশ্বাসকে নিশ্চিন্তে করার অধিকার দেওয়ার দায়িত্ব মুসলমানদের। অতএব জোর করে মুসলিম তরিকায় হিন্দুদের বিয়ে দেবেন, এটি হতেই পারে না। মুসলিমদেরকে ইসলামী ধর্ম মানতে দিন, অমুসলিমদেরকে তাদের ধর্ম মানতে দিন। এরপর বলা হচ্ছে গৃহ পরিচর্যার কাজের স্বীকৃতি এবং গৃহকর্মীদেরকে বিভিন্নভাবে পরিবারের সকলের মধ্যে ভাগ করে দেওয়া। 1500 বছর আগে দাস প্রথা ছিল, একটা কাজের মেয়েকে বাপ ভাই বউ সবাই মিলে ব্যবহার করবে। এখনো বিভিন্ন জাহেলি সমাজ এই চিন্তা করা যায়, একটি কাজের মেয়েকে তার বাপও ব্যবহার করবে, কাজের মেয়েকে তার ভাই ব্যবহার করবে, ছেলে ব্যবহার করবে। এই জাহালাত পশুত্ব কাজ এই পৃথিবীতে আমরা কোনো সময় করতে দেব না। স্বাধীনতা, নৈতিকতা এই সমস্ত শব্দ নাকি উঠিয়ে দিতে হবে। ভাই আমি প্রায় শেষ করে ফেলছি। এরপর বৈবাহিক সম্পর্কের যে মেরিটাল রেপ বলা হয়েছে, নাউজুবিল্লাহ। আরে ভাই, কোনো ধর্ম কোশ্চিনকালে এটা মানা সম্ভব নয়। কোনো কারণে বনিবনা কম হতে পারে, তাই বলে আপনার স্ত্রীকে কোর্টে যাওয়ার সুযোগ করে দিয়ে প্রাইভেট পার্টকে জনসমক্ষে উস্কে দেওয়া, তার মানে তার কি আপনাদের কি ঘর সংসার নেই? তাদেরও ঘর সংসার আপনি ভাঙতে চান? বলা হচ্ছে পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা। ভাই, আপনি যেভাবে রাস্তায় ঘুরছেন, আমাদের মা বোনদেরকে রাস্তায় ঘোরার জন্য আপনি উস্কে দিবেন না আল্লাহর রহমতে। এরপর বলা হচ্ছে কারিকুলামে যৌন শিক্ষাকে আবার নতুন করে ঢুকিয়ে দেওয়া। এমনিতেই আনন্দময় বর্তমান উৎপাদনশীল ভবিষ্যৎ এই স্লোগান দিয়ে ছেলেমেয়েরা এমনি নষ্ট হয়ে যাচ্ছে, আর সেই ফাঁকে আনন্দময় বর্তমান উৎপাদনশীল ভবিষ্যৎ একটি স্লোগান ঢুকিয়ে দিয়েছিল পতিত সরকার। তার ফাঁকে ছেলে মেয়েদেরকে কোনোভাবেই মাত্র করোনাকালীন সময় বিভিন্ন গ্যাজেট ব্যবহার করে এই সমস্ত ছেলেমেয়েরা যেভাবে নষ্ট হয়ে যাচ্ছিল, এখন আবার মোবাইল বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় সকল স্কুল কলেজে। আবার নতুন করে তাদেরকে সর্বনাশার দিকে ডেকে দিবেন না। অতএব আসুন, সব শেষে ঘুরে ফিরে তো সমতা, উত্তরাধিকারী আইন, এগুলো আর সবচেয়ে বড় যে বিষয়টা যৌনতা নিয়ে আপনারা কথা বলেছেন, তাদেরকে সামাজিক মর্যাদা দেওয়ার। আল্লাহর হস্তে আমি কোশ্চিনকালে ওয়েস্টার্ন বিশ্বেও কিন্তু যৌনকর্মীদেরকে সেভাবে লাইসেন্স আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। আমরা কোশ্চিনকালেও আপনার আমার ছেলে মেয়েদেরকে, আপনার আমার পরিবারের মেয়েদেরকে যেভাবে বেশ্যা বানাতে জিন্দেগিতে সাহস এবং উদ্যমী হব না, তেমনিভাবে সমাজের কোনো নারী আর অবহেলিত না হোক। আপনারা ঐশীর সেই ইতিহাস ভুলে গিয়েছেন। 3 দিন আগে যে মেয়েটি সমকামিতা রোগে দুষ্ট হয়ে তার পিতাকে খুন করেছে, ঘরে ঘরে আপনি ঐশী বানাবেন না, ঘরে ঘরে সমকামী বানাবেন না, ঘরে ঘরে বেশ্যা বানিয়ে এই দেশকে তছনছ করবেন না। আলেম ওলামা পীর মাশায়েখ সর্বত্র ঐক্যবদ্ধভাবে ইসলাম বিরোধী সকল অপতৎপরতার মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে এবং দেশের ইসলামকে রব্বুল আলামিন অক্ষুণ্ণ রাখুন। ইসলামের বিরুদ্ধে সকল ধরনের চক্রান্ত ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে সকল মার্কাজ দরবারে আলেম ওলামা পীর মাশায়েখ ঐক্যবদ্ধ বলিষ্ঠ ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।